বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক রয়েছে। সেই বিতর্ক কাটিয়ে উঠতে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের নিরপেক্ষতা প্রমাণে কঠোর অবস্থানে পুলিশ সদর দপ্তর। এবারই প্রথম পুলিশ সদস্যদের জন্য প্রকাশ করা হয়েছে বিশেষ নির্দেশিকা বা বুকলেট, যেখানে 22টি বর্জনীয় কাজসহ মোট 73টি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এবার 1,60,000 বিশেষ বুকলেট ছাপানো হয়েছে, যা ইতোমধ্যে সারা দেশের 64টি জেলার পুলিশ ইউনিটগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনের দায়িত্ব পালনের আগে প্রত্যেক পুলিশ সদস্যকে এই নির্দেশিকা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই নির্দেশিকায় মূলত 22টি কাজ থেকে পুলিশকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রার্থী বা প্রার্থীর সমর্থকদের কাছ থেকে কোনো প্রকার উপহার বা খাবার গ্রহণ না করা, প্রার্থীদের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা বা ছবি তোলা থেকে বিরত থাকা এবং প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশ না করা। এছাড়াও কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর মিছিলে অংশ নেওয়া, রাজনৈতিক মন্তব্য করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রার্থীর পক্ষে পোস্ট বা শেয়ার করার উপরও জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। পেশাদারিত্ব বজায় রাখতে ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার এবং অপেশাদার আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। নির্দেশিকা অমান্য করলে বা কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সহ কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সদর দপ্তর। নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখতে ইতোমধ্যে প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, মাঠ পর্যায়ে এই নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে পুলিশ সাধারণ মানুষের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।